नमस्तस्मै नमो नमः। সৌরজগৎ এক অদ্ভুত মহাজাগতিক সৃষ্টি। এ যেন এক বিস্ময়কর অলৌকিক জগৎ। কে সৃষ্টি করল এই বিশ্ব চরাচর? কিসের শক্তিতে যুগ যুগান্তর ধরে এক নির্দিষ্ট নিয়মে ভেসে চলেছে এই জগৎ? এ যেন এক মায়া, মহামায়া, অপার এক দৈব শক্তি, যার বন্ধনে আবদ্ধ সমগ্র বিশ্ব জগৎ। কে এই মহামায়া? কে তিনি? দেবতাদের কর্মপ্রদানত। ও শিলমা, কি করছে তোমার সৈন্যদল? আরো আরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ো ওই দেবতাদের উপর। ক্ষমা করবেন অসুররাজ, আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে যুদ্ধ করছি, কিন্তু দেবতাদের সঙ্গে পেরে উঠছি না। সেটাই সত্যি, দেবতারা আমাদের থেকেও শক্তিধর। আর তার জন্যই দেবতারা ওই মানুষগুলোর পূজা পায়। হতে পারে না, হতে পারে না। আমি হল এই স্বর্গ পাতালের সর্বশ্রেষ্ঠ শক্তিধর, এই ত্রিভুবনের রাজা। সকলে এই মহিষাসুরকে করবে পূজা। এই কি করে সম্ভব অসুররাজ? সম্ভব, সম্ভব, সম্ভব। অসম্ভবকে সম্ভব করাই তো মহিষাসুরের কাজ। আমি শক্তি অর্জন করব, আমি তপস্যা করব, স্বয়ং ব্রহ্মাদেবের তপস্যা। অমর হব আমি, অমর। ভালো করে ভিডিও করবি, আর আমি যেটা ভিডিও করতে ভিডিওটা লাগবে, বুঝতে পারছি মারা। ত্রিভুবন রসাতল যাবে আমার উদ্দেশ্যে। এমন তপস্যা আগে তো কেউ কখনো করেনি। ওকে যে এখনই নিবৃত্ত করা প্রয়োজন। মহিষাসুর, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। বলো, কি বর তুমি প্রত্যাশা করছ? প্রণাম ব্রহ্মাদেব, আপনি আমাকে বরদান করুন। এই ত্রিভুবনের কোন শক্তি যেন আমাকে বধ করতে না পারে। আমি অমরত্ব চাই, অমরত্ব। কেন অসম্ভব ব্রহ্মাদেব? এই জগতে জন্ম নিলে মৃত্যু নিশ্চিত।
এটাই তো জগতের নিয়ম। আমি কোনো নিয়ম মানি না। তুমি তো নিয়ম মেনে শক্তির উপাসনা করেছ, আমাকে স্মরণ করেছ, আমি তুষ্ট হয়েছি, আর তাই আমি তোমাকে বরদান করব। এটাও কি নিয়ম? কি সেই বর? তুমি যে বাসনায় আমার তপস্যা করেছ, আমি তোমাকে বর দিচ্ছি। দেবলোকের কোন দেবতার পক্ষে তোমাকে বধ করা সম্ভব হবে না। আর তাহলেই আমি ওই দেবতাদের পরাজিত করতে পারব। সামান্য মানুষের পক্ষে আমাকে স্পর্শ করা সম্ভব নয়। দেবতারাও আমাকে হত্যা করতে পারবে না। আমি হব বিজয়ী মহিষাসুর। জয় মহিষাসুরের জয়! মহিষাসুরের জয়! যুদ্ধের জন্য প্রস্তুত হও। অশিলমা, উত্থানাকা, বিদলা, ভাস্করা, গোলাবন্ধক, দুর্মুখ, ত্রিনেত্র, শিকসুর, এতদিন দেবতারা তোমাদের শক্তিকে পদদলিত করেছে। ধ্বংস করে দাও ওদের, ধ্বংস! আক্রমণ করো স্বর্গের, আক্রমণ! সর্বনাশ হয়েছে। অসুরের দল স্বর্গ আক্রমণ করেছে, তছনছ করে দিচ্ছে আমাদের স্বর্গরাজ্য। ওরা খুব দ্রুত এগিয়ে আসছে এই অমরাবতীর উদ্দেশ্যে। আপনি কি বলছেন দেবদূত? আমাকে এখনই দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, এখনই। আমি যে সবই জানি দেবরাজ। স্বর্গের আজ ঘোরতর দুর্দিন, কিন্তু দেবরাজ আমি যে নিতান্তই অপারক। আপনি কি বলছেন দেবগুরু? হ্যাঁ দেবরাজ, ওই মহিষাসুর যে স্বয়ং ব্রহ্মাদেবের আশীর্বাদ ধন্য। স্বর্গলোককে রক্ষা করতে পারেন একমাত্র ব্রহ্মাদেবী। দেবরাজ, আপনি বায়ুদেব, অগ্নিদেব, বরুণদেব সহ সব দেবতাদের নিয়ে ব্রহ্মাদেবের শরণাপন্ন হন। উনি একমাত্র পারেন এই বিপদ থেকে দেবলোককে রক্ষা করতে। তাই হবে দেবগুরু। হ্যাঁ, আমার বরেই যে এই মহিষাসুর বলিয়ান। এই বায়ুদেব, শনিদেব, পবনদেব, অগ্নিদেব, আমাদের দেবকুলের মিলিত শক্তিও কি মহিষাসুরকে পরাজিত করতে পারবে না? না। তাহলে আর কোন উপায় কি নেই প্রভু? অবশ্যই আছে। কি সেই উপায় প্রভু? বলুন। ওই মহিষাসুরের দল যে সর্বধ্বংস করে দিচ্ছে। ওই মহিষাসুরকে তো অমরত্বের বরদান করিনি। আমি বলেছি কোন দেবতার পক্ষে ওই মহিষাসুরকে বধ করা সম্ভব নয়, কিন্তু দেবী শক্তির পক্ষে তো সম্ভব। দেবী শক্তি? কে সেই মহাশক্তিধর দেবী প্রভু? আমি ব্রহ্মা। এই জগৎ সৃষ্টি করেছি আমি। বিষ্ণুদেব এই জগতের পালন কর্তা।
আর মহাদেব এই জগতের রক্ষাকর্তা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই ত্রিশক্তি সৃষ্টি করবে সেই মহাদেবীকে। মহামায়া হবেন তিনি, দুর্গতি নাশিনী তিনি, দেবী দুর্গা। স্বরূপ বায়ুর শক্তিতে তৈরি হল কান, কুবেরের শক্তিতে নাক, তার বাহুতে বিষ্ণুর শক্তি। সমুদ্রদেব তাকে পরিয়ে দিলেন অঙ্গবস্ত্র, বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র, মহাদেব দিলেন তার ত্রিশূল, ইন্দ্রদেব দিলেন তার বজ্র, বরুণ দেব দিলেন তার শঙ্খ, অগ্নিদেব দিলেন তার শতাগ্নি অস্ত্র, সূর্য তার জ্যোতি, ব্রহ্মাদেব দিলেন কমণ্ডল, বিশ্বকর্মা দিলেন তার কুঠার, বৎস দিলেন তলোয়ার, মরুত দিলেন তার ঢাল। সব শেষে হিমবান দেবীকে উৎসর্গ করলেন সিংহ। পরিপূর্ণ রূপ পেলেন দেবী দুর্গা। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্मै 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 নমো নমঃ। ওই মহিষাসুরের পতন অবশ্যম্ভাবী। আমি বধ করব ওই মহিষাসুরকে। মহিষাসুর! কার এত বড় সাহস এই অসুর রাজের নিদ্রা ভঙ্গ করে? মহামায়া আমি ভগবতী, মহালক্ষ্মী, আমি অম্বিকা, দেবী দুর্গা আমি। এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি আমি চণ্ডিকা। অসুররাজ, আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। মহিষাসুর, আমি তোমাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি। সামান্য এক নারী এসেছে আমাকে হত্যা করতে। মূর্খ অসুররাজ, এই মহাভুলের পরিণাম বুঝবে ত্রিভুবন। মহিষাসুর আমি, আমার শক্তি দুর্নিবার।
আজ বাজা কাশর জমা হাসর থাকবে মা আর কতক্ষণ ডাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা হাসর থাকবে মা আর কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় রোমাঞ্চনা গানা পান করে দুলছি দুহাতে নাচে রে এখন ডাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ জানাবো মাকে জানাবো আজ আমার মনের আশা যেন মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা মায়ের ভাষার হবে রেয়াজ চলছে কথা তোলে রে মাতল ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ আমি জানি না কেন জানি না আজ নিজের নতুন লাগে মন সেজেছে মন লেগেছে এত খুশি দেখি আমি পেয়েছি ফিরে পেয়েছি কত দিনের পরে হাসি তাই মনে হয় শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি বরং শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা আজ সিঁদুরে সোহাগে ভাঙা জীবন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ যুগে যুগে রক্ষা করে চলেছেন এই সৃষ্টিকে এই জগন মাতা দেবী বৈষ্ণবী ভগবতী রুদ্রাণী উমা মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা সর্বশক্তির আধার রূপে এই জগৎ সংসার তাকেই পূজা করে চলে। কথিত আছে পুরাকালে কোন এক বসন্তে সর্বপ্রথম দেবীর পূজা করেন রাজা সুরথ। বসন্তকালে রাজা সুরথের এই দেবী বন্দনা বাসন্তী পূজা নামে প্রচলিত হল। মা সর্বদা পূজিতা, মা সর্বদা পূজ্যতে। ধর্মের বুকে যখনই কোনো আসরিক শক্তির প্রকাশ হয় মা তখনই ধরাধামে হন আবির্ভূতা। কালের নিয়মে এক ঘোর দুঃসময়ে দশরথ নন্দন শ্রীরামচন্দ্র দেবী দুর্গার আবাহনে নিয়োজিত হয়েছিলেন। শরৎকালে রামচন্দ্রের এই পূজা নিবেদনের ঐতিহ্যই বাঙালির দ্বার প্রান্তে শারদোৎসবের স্বীকৃতি।
এবার প্রদক্ষিণ করে নেওয়া যাক এই সময় সীমার প্রাঙ্গণ। তখন অযোধ্যাপতি দশরথ পুত্র রামচন্দ্র তার সহোদর লক্ষ্মণ ও সহধর্মিণী জনক কন্যা সীতাকে নিয়ে বনবাসে। বন শূর্পণখার অপমানের প্রতিশোধ নিতে রাবণ হরণ করে সীতাকে। সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র শরণাপন্ন হলেন বানররাজ সুগ্রীবের। বীর হনুমানের নেতৃত্বে বানর সেনা সহ রামচন্দ্র পৌঁছলেন লঙ্কায়। শুরু হল তীব্র যুদ্ধ। অসম্ভব, এ হতে পারে না। হ্যাঁ মহারাজ, এটাই সত্য। স্বয়ং রামচন্দ্র আমাদের রাক্ষসকুল ধ্বংস করে দিচ্ছেন। যুদ্ধে আমাদের বেশিরভাগ রথী মহারথী মৃত্যু। ওই সামান্য দুই মানব আর কিছু বানর মিলে লঙ্কা ধ্বংস করবে? মহারাজ, রামচন্দ্র সামান্য মানব নন, উনি স্বয়ং বিষ্ণুর অবতার। ভুলে যেও না বিভীষণ, বিভীষণ, আমিও রাবণ, মা দুর্গার একমাত্র উপাসক রাবণ। এ আপনার দম্ভ মহারাজ। বিভীষণ, তুমি ভুলে যাচ্ছ কার সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা বলছো? আমি লঙ্কার ভালো চাই মহারাজ। সীতা দেবীকে এভাবে বন্দী করে রাখা অন্যায়, পাপ। আর একজন নারী হয়ে অন্য নারীর এমন অপমান স্বয়ং দেবী দুর্গাও সহ্য করবেন না। এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। কুম্ভ নিকুম্ভ বধ হয়েছে মহারাজ। কুম্ভকর্ণকে যুদ্ধে পাঠাও, পাঠাও। কিন্তু কিন্তু উনি তো এখন নিদ্রামগ্ন। ধরতে চাও, যেভাবেই হোক ওর নিদ্রা ভঙ্গ করো। কুম্ভকর্ণকে যুদ্ধে পাঠাও। এ আমার আদেশ বিভীষণ, বিভীষণ। মহাবীর কুম্ভকর্ণ, ক্ষমা করবেন আমায়। আপনার জ্যেষ্ঠ ভ্রাতার পাপের ফল আপনাকেই ভোগ করতে হবে। এত বছর ধরে আমি তোমার পুজো করেছি, তোমার শক্তিকে আমি ভুলিলাম মা। তাহলে তাহলে আমার শক্তিকে খর্ব কেন করছো মা? আজ আজ আমার মহা শক্তিশালী রাক্ষস সেনারা পরাজিত, মৃত। ভ্রাতা কুম্ভকর্ণকেও ওই রাম বধ করেছে। পুত্র ইন্দ্রজিৎ আমার শেষ আশা ভরসা মা।
মহারাজ, চরম দুঃসংবাদ! যুবরাজ ইন্দ্রজিৎকে নিকল ভেলাযোগ্য গৃহে হত্যা করেছে লক্ষণ। না, এ অসম্ভব। ইন্দ্রজিৎকে লক্ষণকে মায়া যুদ্ধে পরাজিত করেছিল। হ্যাঁ মহারাজ, কিন্তু আমাদের গুপ্তচর সংবাদ এনেছে ওই হনুমানের সাহায্যে মৃত সঞ্জীবনী বিষণ্ণকরণীর দ্বারা লক্ষণ পুনর্জীবন লাভ করেন। ওই হনুমান বিষণ্ণকরণীর সন্ধান। মা, এ তোমার কেমন লীলা মা? তোমার আশীর্বাদ কি আমার সঙ্গে আর নেই মা? মাগো, রাবণ, জেনে রেখো, যে আমাকে ভক্তি ভরে পুজো করে আমার আশীর্বাদ তার সঙ্গে সর্বদাই থাকে। এবার আমি যুদ্ধে যাব, বধ করব ওই রামকে। আমার রথ প্রস্তুত করো। লঙ্কাধিপতি রাবণ, সাবধান! তোমার পাপের শাস্তি তুমি পাবে। প্রস্তুত হও। লঙ্কাধিপতি রাবণ আমি, ত্রিভুবন বিজয়ী আমি, এত বড় ধৃষ্টকাতবান। তুমি আমার লঙ্কা এসে আমাকেই পরাজিত করতে চাও? দাম্ভিক রাবণ, করতে পারে এমন কোন শক্তি এই ত্রিভুবনে নেই। আমার হাতে তোমার মৃত্যু। রাবণ, রাবণ, তাকিয়ে দেখো, পশ্চিম আকাশে সূর্য অস্তমিত। তুমি যদি প্রকৃত যোদ্ধা হও, আমার উপাসক হও, তবে যুদ্ধের নীতি মেনে যুদ্ধ করো। সূর্য অস্ত গেছে, আজ যুদ্ধ শেষ। প্রাসাদে ফিরে যাও তুমি। আমার চরিত্র ঘোড়ার সঙ্গে বেঁধে জেনে নিয়েছে, আমার রক্তে ধুলি বাড়ির রক্ত মিলিয়েছে। আজ আমি এই প্রাসাদ যাব তোর চোখের জলের রক্তে। সেই বিচার হয়
মুক্তি কাটলে খাদ্যকে অত্যাচারের শাস্তি তো পাবি অনন্ত নরকে বিধির লিখন মুক্তি যে তুই এমন কি তুই শাস্তি না শিকার অভিশাপে দেয় ধ্বংস হয় না জানাবো আগুন শোনা কখনো হবে না জানি না কিভাবে ওই রাবণকে পরাজিত করতে পারবো। অবশ্যই তাকে কিভাবে উদ্ধার করবো আমি। ওই রাবণ যে দেবী দুর্গার বলে বলিয়ান, তার জয় যে অনিবার্য। রাম রাম ধর্মের জয় সর্বদাই অনিবার্য। প্রজাপতি ব্রহ্মাদেব, কিন্তু ওই রাবণ যে মা দুর্গার আশীর্বাদ ধন্য। রাম, মনে রেখো, যে দেবী দুর্গাকে ভক্তি ভরে পুজো করে, দেবী দুর্গা তার উপরে কৃপা বর্ষণ করেন। আমি কি দেখলাম, কি শুনিলাম আমি? যে দেবী দুর্গাকে ভক্তি ভরে পুজো করে, দেবা বর্ষণ করে। হ্যাঁ, দেবী দুর্গার আরাধনা করব আমি। আমাকে মায়ের আশীর্বাদ লাভ করতে হবে। দেবী দুর্গার পূজা সে তো চৈত্র মাসে হয়, কিন্তু এখন যে আশ্বিন মাস দাদা, এই অকালে কি মা দুর্গার পূজা করা যায়? এই অকালেই আমি দেবী দুর্গার পূজা করব ভাই লক্ষণ। পূজার প্রস্তুতি শুরু করে দাও তোমরা। আমি করব দেবীর অকাল বোধন। প্রভু, প্রভু, আমিও যে চাই এই অধর্মের ধ্বংস হোক, ধ্বংস হোক লঙ্কাধিপতি রাবণের দম্ভ। আর সেই জন্যই প্রসন্ন করতে হবে দেবী দুর্গাকে। মাকে প্রসন্ন করতে হলে প্রয়োজন 108টি নীলপদ্ম। 108টি নীলপদ্ম? কিন্তু কিন্তু এই স্থানে এই সময় কোথায় পাবো আমরা 108টি নীলপদ্ম? দেবীদহ পাহাড়, দেবীদহ পাহাড়ে পাওয়া যাবে নীলপদ্ম। কিন্তু বিভীষণ, সে যে বহু দূর, কে যাবে সেখানে? আমি যাব প্রভু, দেবীদহ পাহাড় থেকে আমি নিয়ে আসবো নীলপদ্ম। তাহলে এখনই রওনা দাও হনুমান, সূর্যাস্ত হওয়ার আগেই তোমায় কিন্তু ফিরে আসতে হবে। আমি পূজা শুরু করছি, যাও হনুমান। রাম প্রভু। श्री सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। ওই তো নীলপদ্ম। হনুমান তো এখনো ফিরে গেল না নীলপদ্ম নিয়ে। সূর্য যে অস্তায়িত প্রায়। শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়। মা,
মাগো, এবার আমি আপনাকে নিয়ে পদ্ম উৎসর্গ করব, গ্রহণ করুন মা। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्त्वस्मै नमस्त्वस्मै नमो नमः। या देवी তোমার ভক্তি ভাবে আমি প্রসন্ন হয়েছিলাম। তবে তুমি যে শক্তি অর্জন করে রাবণকে পরাজিত করতে চাও, তার জন্য যে তোমাকে আরো পরীক্ষা দিতে হবে রাম। পদ্মজীবী, আমি যে আরো একটি পদ্মের প্রয়োজন। লক্ষণ ভাই আমার, আর যে পদ্ম নেই। একটি পদ্ম নেই, কিন্তু আমি যে 108টি পদ্মই এনেছিলাম প্রভু। এখন তাহলে কি উপায়? পুজো কি তাহলে অসম্পূর্ণ থাকবে? অসম্পূর্ণ না ভাই লক্ষণ, মায়ের পূজা সম্পূর্ণ হবে। তোমরা এত উদ্বিগ্ন হলো না। কিভাবে দাদা? তোমরা হয়তো ভুলে যাচ্ছ, ভগবান বিষ্ণুর অবতার, ভগবান বিষ্ণুর নেত্র যুগল নীল পদ্ম সম। তাই আমি ওই একটি পদ্মের পরিবর্তে আমার একটি নয়ন মাকে উৎসর্গ করব। দাদা, রাম, আমি প্রসন্ন হয়েছি। আমি যে তোমার ভক্তির পরীক্ষা করছিলাম মাত্র। তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। মাগো, আমি যেন অধর্মের বিরুদ্ধে এই যুদ্ধে জয়লাভ করতে পারি, পাপ ধ্বংস করে সত্যকে যেন প্রতিষ্ঠা করতে পারি। এই মহাষ্টমীর মধ্য রাতে আমি তোমাকে আশীর্বাদ করছি রাম। এই যুদ্ধে তোমার জয় নিশ্চিত। যাও, বিনাশ করো রাবণের দম্ভ, প্রতিষ্ঠা করো ধর্মে। লঙ্কাধিপতি রাবণের রাজমুকুটের শক্তি এবার তুমি দেখবে রাম। মিথ্যে অহংকারে নিমজ্জিত তুমি রাবণ, তোমার ধ্বংস অবশ্যম্ভাবী। মৃত্যুর জন্য প্রস্তুত হও রাবণ। এই রাবণকে বধ করবার শক্তি এই ত্রিভুবনে কারণে লঙ্কাধিপতি রাবণ আমি। দেখো আমার শক্তি। सर्वस्वाति हरे देवी नारायणी नमस्ते।
দেবাদিদেব মহাদেবকে পছন্দ করতেন না, কিন্তু দক্ষরাজের সেই রাগ ঘৃণায় পরিণত হল যখন তাঁরই আদরের কনিষ্ঠা কন্যা সতী পিতার আমাকে মহাদেবকে বিবাহ করলেন। এর বিবাহ আমি মানি না। তার জন্য অস্ত্র বিসর্জন করছো তুমি। সতী আর প্রজাপতি ব্রহ্মার বংশের রাজকুমারী নয়। তার পরিচয় সে এক পবিত্র শ্মশানবাসী ভিক্ষুকের সহধর্মিনী। আর মহারানী লক্ষ্য এমন অপাত্রে দান করা চায় না, তুমি জেনে রেখো রানী। এই অপমান আমি বিনা প্রতিবাদে কিছুতেই মেনে নেব না। আমি ঠিক 2 দিন বাদে আমার এই প্রাসাদে এক মহাযজ্ঞের আয়োজন করেছি। মহাযজ্ঞ? হ্যাঁ, মহাযজ্ঞ। আমি এই যজ্ঞের আয়োজন করেছি শুধুমাত্র ওই শিবকে অপমান করার জন্য। আরো বড় অপমান, এই যজ্ঞে সব দেবতা, মুনি, ঋষি আমন্ত্রিত থাকবে। শুধুমাত্র শিব আর তার স্ত্রী সতীর কোনো আমন্ত্রণ থাকবে না। সেটা করে হয় মহারাজ? এই যে অসম্ভব। কেন হয় না রানী? যদি প্রজাপতি ব্রহ্মপুত্র দক্ষের কন্যার সাথে ওই শ্মশানবাসী বিবাহ সম্ভব হয়, তবে মহাদেবকে আমন্ত্রণ না জানিয়ে মহাযজ্ঞ হওয়াও অসম্ভব নয়। এই বিবাহের জন্য দেবকুলে আমার যে অপমান হয়েছে, এই মহাযজ্ঞের পরে শিব আর সতী তার থেকে আরো অনেক গুণ বেশি অপমানিত হবে। কিন্তু এইসব জানার পরেও স্বর্গের দেবতারা কি আপনার এই মহাযজ্ঞে উপস্থিত হবেন? ভুলে গেল না রানী, আমার পিতা প্রজাপতি ব্রহ্মা সর্বলোকে জ্ঞানের আধার, ত্রিভুবনের সৃষ্টিকর্তা। তাঁর পুত্রের আমন্ত্রণ অস্বীকার কর। নারায়ণ নারায়ণ। আসুন আসুন দেবশ্রী। হঠাৎ এমন সাক্ষাতের আদেশ দক্ষরাজ? আদেশ নয় দেবশ্রী, একটা বিশেষ কারণে আপনাকে এখানে আসতে অনুরোধ করেছি। বলুন দক্ষরাজ। দেবশ্রী, আমি আমার প্রাসাদে এক মহাযজ্ঞের আয়োজন করেছি। সময় বেশি নেই, তাই আমি চাই আপনি আমার হয়ে স্বর্গের সব দেবতাদের এই মহাযজ্ঞে আমন্ত্রণ জানিয়ে আসবেন। আনন্দে দক্ষরাজ, আপনি নিশ্চিন্তে মনোযোগ সহকারে মহাযজ্ঞের আয়োজন করুন। আমি সব দেবতাদের আপনার হয়ে আমন্ত্রণ জানিয়ে আসব। শুধুমাত্র শিবকে বাদ দিয়ে। হ্যাঁ দেবশ্রী, আপনি ঠিকই শুনেছেন। আমার মহাযজ্ঞে মহাদেব আমন্ত্রিত থাকবে না। আপনি কি বলছেন দক্ষরাজ? মহাদেব ছাড়া মহাযজ্ঞে পৌরোহিত্য কি করবেন? পৌরোহিত্যের জন্য আমার পিতা আছেন, ভগবান বিষ্ণু আছেন, কিন্তু আমি আমার মহাযজ্ঞে ওই শিবকে কিছুতেই উপস্থিত হতে দেব না। দেবী সতী? বিবাহের পর স্বামী স্ত্রীর ভাগ্য তো পৃথক হয় না দেবশ্রী। এই ভাগ্য সে নিজেই নিজের জন্য বেছে নিয়েছে। আমার অনুষ্ঠানে তাদের কারোর উপস্থিতি আমি চাই না। কিন্তু দক্ষরাজ, আজ অবধি দেবাদিদেবকে ছাড়া জগতে কোনো যজ্ঞ অনুষ্ঠিত হয়নি। যা এতদিন হয়নি তা এবার হবে। জগতে প্রথমবার শিব যজ্ঞ হবে। অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? সেটাই তো বুঝতে পারছি না।
কিন্তু সকাল থেকে মহা সমারোহে সব দেবতারা রথে চড়ে কোথাও আসতে যাচ্ছে। কোথায় যাচ্ছেন না মানে সেটা তো আমি দেবশ্রী, স্বর্গ মর্ত পাতালের সব খবর আপনার নখদর্পণে থাকে। স্বয়ং অন্তঃসারীর আগে আপনি সব খবর পান। ত্রিভুবনে এমন কোনো ঘটনা ঘটতেই পারে না যা আপনার জানা নেই। তাই বলুন আমায়, স্বর্গে আজ কিসের আয়োজন করেছে? দেবশ্রী, মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু গোপন করতে চাইছেন। কি এমন সংবাদ যা আপনি আমায় জানাতে চাইছেন না? ক্ষমা করবেন দেবাদেবী, দেবী সত্যি আমার প্রশ্ন করলে আমি এর উত্তরে আজও থাকতে পারবো না। দেবী, স্বর্গরাজ্যের সমস্ত দেবতারা নিমন্ত্রিত। আপনি তাদেরই আকাশ পথে যাত্রা করতে দেখেছেন। যোগ্য হবে? ও মা, সেটা ভালো কথা। কিন্তু উনি তো আমার নিমন্ত্রণের কথা কিছু জানাননি। আমরা কখন যাবো? আমার তারা যাবেন না দেবী। এই চোখে দেবাদেবী তো বকা দেবেন, নিমন্ত্রণ নেই। আপনি কি বলছেন? আমার স্বামী কে? তার কি সম্মান? তাকে আপনি জানেন? মনে খবর করবেন। আমার স্বামী সর্বমঙ্গল মনীষী, তাকে ছাড়া তো কোনো কাজে মঙ্গল হতেই পারে না। আমি তো মহাযোগ্য। মহাদেবকে ছাড়া আমি আমার স্বামীর অপমান কিছুতেই সহ্য করব না। আর এই সব কিছু জানার পরেও আপনি চুপ করে থাকবেন, কোনো প্রতিবাদ করবেন না। শান্ত হও দেবী। কিভাবে শান্ত হব দেব? পিতা যে অন্যায় আপনার সাথে করেছেন তার কোনো ক্ষমা নেই। কেন এইভাবে সবকিছু মুখ বুঝে সহ্য করছেন? এই অপমান যে আমি কততে ক্ষত হয়ে যাচ্ছি। আমার সর্বাঙ্গ যে অপমানের জ্বালায় দাউ দাউ করে জ্বলছে দেব। ধর শান্ত হও দেবী, শান্ত হও। ধর তুমি ভেবে বলো তো, এটি সত্যি এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা? সামান্য একটা নিমন্ত্রণ। তুমি তো জানো, এসব আড়ম্বর আপ্যায়ন জানতে আমার কোনো প্রবৃত্তি নেই। প্রশ্নটা আপনার প্রবৃত্তি নয় দেব। ডালটা পড়বে, আজ আমার সব বোনেরা, সব পরিবারের যোদ্ধা। ওই ডালটা পড়বে, আমি শুধু বলছি, ভেঙে আছে পড়বে। আমার পিতা একটা সময় আমায় কত স্নেহ করতেন। আজ তিনি শুধুমাত্র আপনাকে অপমান করার জন্য আমার সাথে এমন ব্যবহার করতে পারলেন? আমার কথা শুনে দেবী। তুমি বরং তোমার পিতৃগৃহ থেকে একবার ঘুরে এসো, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। অসম্ভব। আপনি কি বলছেন? না, না, সে হয় না দেব। আমি আর কোনোদিনও ওখানে যাবো না। না করে আমাকে ধন সম্পত্তি, বৈভব, উল্লাস নিয়ে। এটা আমার গুরুজন, অন্তত তাদের কাছে বলতে বিচার করতে পারে। তোমার পিছনে সমস্ত তুমি একবার তোমার পিতার কাছে যাও। তোমার মনে যা কষ্ট হয়েছে সব পরে ডালটাই পড়বে না, আটটি আছে ওটা, ওটা দুদিকে দুটো না, ওটা মানে দুদিকে দুটো আছে। হ্যাঁ ওটাই মনে হয়, হ্যাঁ দুদিকে দুটো থাকবে না, পড়ে যাবে। হ্যাঁ ওইটা ভাঙা কথা। একজন দুঃখী কন্যা তার অভিমানী পিতার কাছে গিয়ে তার মান বাঁধায়। তুমি ওখানে কি করে যাবে সেটি? তোমার তো তেমন কিছু এটা ধর, লাগবে না দেখে দিতে। আমার স্বামী আমার ভাল লাগে, বন্ধ করতে দেবে। এই জন্য
আমি আপনাকে দরবারে উপস্থিত হয় না। আপনি যত বন্ধ করুন, কি আপনি ভুল করছেন? তোমার পিতামহ প্রজাপতি ব্রহ্মাকে অপমান করেছিল। তাকে বিবাহ করে তুমি আমাদের সবার প্রতি অন্যায় করেছ। তোমার পিতাকে অপমান করেছ। রাজ আপনি দেবাদেবীকে মহাপ্রভুর অন্তর না জানলে সেই অপমানের প্রতিশোধ নিন। সেটা বুঝো তোমার স্বামী তোমাকে এখানে আসতে দিল। লক্ষ্য করে না তোমার তুমি সবাই উপস্থিত হয়েছ। অবশ্য একজন ভিক্ষুকের স্ত্রী থাকতে আর 3 বর্ষা চলে যায়। স্বামীকে এইভাবে সবার মাঝে অপমান করতে পারেন না। অপমান লড়িস না। ভিক্ষুকের আবার আত্মমর্যাদা। আমি সত্যি নিজের স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আমার। তিনি আমার প্রণম্য। আপনি একটু হলে আমার স্বামীর এই অসম্মান না পারি, তাহলে স্ত্রীর বিপদে এই জন্ম আমার বৃথা। তাই এই সত্যের আগুনে আমি আজ আমার প্রাণ আহুতি দিলাম।
যতক্ষণ দেবী সতীর মৃতদেহ মহাদেবের কাছে থাকবে ততক্ষণ তাকে কিছুতেই থামানো যাবে না। মহাদেবকে শান্তি করতে গেলে দেবী সতীকে মহাদেবের থেকে দূরে সরাতেই হবে। তাই করুন প্রভু, তাই করুন, নাহলে দেবাদিদেবের এই শ্রদ্ধা নেবে সমস্ত ব্রহ্মাণ্ড একদম ধ্বংস হয়ে যাবে। বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করে দেবী সতীর দেহকে 51টি অংশে খণ্ডিত করলেন। আর দেবী সতীর দেহের এই 51টি অংশ পৃথিবীর যেখানে যেখানে পড়েছে সেখানে একটি করে পীঠস্থান তৈরি হয়েছে। এই লাইনগুলোকেই বলে মা দুর্গার আরেকটি রূপিত হল দেবী পার্বতী। দেবী সতীর মৃত্যুর পর দেবাদিদেব মহাদেবের জীবন দুঃখের কালো মেঘে ছেয়ে গেল। দেবীর শোকে মহাদেব ধ্যান মগ্ন হলেন। স্বর্গ, মর্ত, পাতালের কোনো ঘটনায় আর তাকে স্পর্শ করতে পারত না। আর এইরকমই এক সময়ে তারকাসুর নামে এক দৈত্য আক্রমণ করল স্বর্গরাজ্য। আর এত শক্তি যে দেবরাজ ইন্দ্র, বরুণদেব, পবনদেব, অগ্নিদেব প্রমুখ দেবতা তার কাছে পরাজিত হয়ে গিরি গুহায় গিয়ে আত্মগোপন করলেন। তারকাসুরকে পরাজিত করার জন্য দেবতাদের একজন
যোগ্য সেনাপতির প্রয়োজন ছিল। দেবতারা জানতে পারলেন একমাত্র মহাদেবের পুত্রই তারকাসুরকে বধ করতে পারবেন, কিন্তু ছুটি তো আগেই মারা গেছেন। তাই সবাই মিলে ঠিক করলেন আবার মহাদেবের বিবাহের ব্যবস্থা হবে। আর এই বিবাহের জন্য তাই একজন পাত্রী পূর্বজন্মের কথা দেবী পার্বতীর তো কিছুই মনে নেই। হর পার্বতীর বিবাহের সেই কাহিনী তোমাদের এখন আমি শোনাবো। চিন্তা করো না মহারানী, দেখে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে গিরিরাজ। রাজ্যবাসী স্পষ্ট বলেছেন আমাদের কন্যার বিবাহতে বাধা আছে। আপনি বলুন মহারাজ, আজ অবধি রাজ্যবাসীর কোনো কথা মিথ্যে প্রমাণিত হয়েছে? পিতা, পিতা, দেখো দেখো আমি কি বানিয়েছি। এটা শিবলিঙ্গ। বাহ, ভালো সুন্দর হয়েছে তো। তুমি নিজে বানিয়েছ? হ্যাঁ পিতা, এটা আমি নিজের হাতে করেছি। রোজ আমি এই শিবলিঙ্গের পুজো করি। বাহ, এটা খুব ভালো কথা না। তুমি মন দিয়ে রাখতে থাকো, দেখবে তোমার সব মন বাসনা পূর্ণ হবে। দেবাদেবের মহাদেব কখনো কাউকে নিরাশ করেন না। মহারাজ, শুনলাম উনি আমাদের হিমালয়ে এসেছেন তপস্যা করতে। তুমি ঠিকই শুনছিলেন। তাহলে আপনি আমাদের পার্বতীকে তার কাছে নিয়ে যান না। হয়তো তার আশীর্বাদে আমাদের মেয়ের ভাগ্য বদলে যাবে। না মহারানী, তা হয় না। উনি হিমালয়ে বসে তপস্যা করছেন। তার তপস্যায় যাতে কোনো বিঘ্ন না ঘটে তা দেখার দায়িত্ব আমার। এই অবস্থায় পার্বতীকে নিয়ে গেলে তিনি বিরক্ত হতে পারেন। আমি তাকে বিরক্ত করবো না পিতা। না মা, আজ নয়, অন্য কোনো দিন। আমি অপেক্ষা করবো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। পার্বতী, চোখ খোলো। আপনি এসেছেন? হ্যাঁ পার্বতী, তোমার এই কঠোর তপস্যায় আমি মুক্ত হয়েছি। বলো, কি বল চাও? যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে মন জ্ঞান দিয়ে তো শুধু একটি বছর এসেছে দেবাদেবী। আমি আপনাকে আমার স্বামী রূপে পেতে চাই। সারা জগতের স্বামী আমি আপনাকে বড়মান্য করিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। তথাস্তু গিরিকন্যা, তুমি গৃহে ফিরে যাও। গিরিরাজকে বিবাহের আয়োজন করতে বলো। আমি যথাসময়ে বিবাহ সভায় উপস্থিত হব। আজ কোনো ইচ্ছে আছে? বিবাহের ক্ষেত্রে তার কোনো অনুমতি হয়নি। তুমি যাকে চিনছ তাকে বিবাহ করার অনুমতি পেয়েছ। তুমি খুশি তো? হ্যাঁ পিতা, আমি খুব খুশি। আর আমি নিশ্চিত আমার এই সিদ্ধান্ত আপনাদেরও আনন্দ দিতে পারবে। আমরাও সেই কামনা করি। দেবাদেবীর কখন আসতে পারবে? Thank you.
শেষ এখন 1 ঘন্টা 30 মিনিটের প্রোগ্রাম নাকি তুমি যখন বলছো তখন আমি এই রূপ পরিবর্তন করছি।
On দেখা যায়